গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই যে দেখো, সকালবেলায় যে চলে এসেছি বাসি কাপড় ছেড়ে, জামা কাপড় সব নিয়ে এই যে দেখো কাচাকুচি করব। আর এই যে দেখো, আমি বালতিতে যে জল সার্ফ এইসব দিয়ে আর কি জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। তো মেয়ে তো ঘুমাচ্ছে। আর তোমাদেরকে তো আগে বলেইছি যে কচু খোলা হচ্ছে, যে কারণে সব তাড়াতাড়ি করে কাজ সেরে তো আবার যাব কচু ছিঁড়তে। তো কচু করে আবার আমি চলে আসবো করতে করতে আবার একটু পরে 9:45 নাগাদ করে গাই ধুইতে আসে আর কি মেয়ে, যে দুধ নেব। তো দুধ নিয়ে আবার দুধ জাল দিয়ে আবার যাব কচু ছিঁড়তে। ওখানে যেয়ে তারপরে আবার কচু ছিঁড়ে তারপরে আবার বাড়ি আসবো সেই 12টার সময় করে। 12টার সময় করে এসে তারপরে দুপুরের এই যে খাওয়া দাওয়ার যে ভাত টাত সব সেই সব হবে। তো যেহেতু বললাম না, এখন প্রচুর দ্বিগুণ কাজের চাপ, যে কারণে একটু বেলাই হয়, মুড়ি খেতেও অনেকটা বেলা হয়ে যায় আর ভাত খেতেও। এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে জামা কাপড়গুলো এই যে ভিজিয়ে দিলাম। আর এই যে দেখো, মেয়েটা তো বিছানায় বলো না, আর বিছানার চাদরেতে আম খেয়ে মাখিয়েছে। তো যে কারণে আগে চাদরটাকে কেচে নিচ্ছি। আর তাছাড়া আমি সপ্তাহে একবার করে বিছানার চাদর চেঞ্জ করি আর কেচেও দিই। তো এই যে দেখো, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি আগে আলু সিদ্ধ করব। তো ওই যে আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে এসে এই যে আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। কেচে নিয়ে তারপরে চা খাবো, খেয়ে তারপর উপরে যাব। এই যে দেখো, বেডশিটটা তো কাচা হয়ে গেছে। এবার এই যে বালিশের কভারগুলো, তো সেগুলো এই যে কেচে নিচ্ছে একে একে। তারপরে এবার রান্নার তো জোগাড় আমি অর্ধেক করে রেখেই যাই। তার কারণ হচ্ছে যে মানে এসে যে বললাম না 12টার পর আসি, 12টার পর এসে মানে 1টা 1টার সময় আর করা না, রান্না করা চারটিখানি কথা নয় আর কি। যেহেতু মানে উনুনে ভাত বসিয়ে গ্যাসে তরকারি করা, তার উপর গ্যাসে যে তরকারি না, একটা কি হয়েছে জানি না, মানে ওভেনগুলোর না একটাই জ্বলে আর একটা জ্বলে না, যে কারণে প্রচণ্ডই অসুবিধা হয়। সেই দিক দিক করে একটাই হয় না, আর ছোটো গ্যাসটাতেই চলে আর বড়টা চলে না, যে কারণে খুবই অসুবিধা হয় তাড়াহুড়ো করে রান্না করা। আর এই যে দেখো, জামা কাপড় তো সব কাচাকুচি হয়ে গেছে। কাচাকুচি করে আর এই যে দেখো আমি সব ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে যে কলতলাটায় জলটা দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। নিয়ে যে বালতির মধ্যে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে আমি চা খাবো, চা খেয়ে তারপরে ছাদে যাবো। আর এই যে দেখো, সব বালতির মধ্যে নিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো, নিয়ে তারপরে আমি ছাদে যাব। আর প্লিজ বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নতুন যে ভিডিও আরও আসবে তো সেগুলোর নোটিফিকেশন জানে সবার আগে তোমাদের কাছে যায় আর তোমরা আগে দেখতে পাও। আর এই যে দেখো, আমি এই যে একটু টোস্ট খাচ্ছিলাম। তো এই যে বাঁধে যে কচু ছেঁড়া হচ্ছে না, ওখান দিয়েই না একটা টোস্ট পালা যায়। তো পাউরুটি, টোস্ট, অনেক রকম বিস্কিট ফিস্কিট এইসব নিয়ে যায়। তো ননদ ওখানে ছিল, তো ওখান থেকেই কিনেছিল। আর এই টোস্ট দিয়ে এই যে চা খেলাম, খেয়ে তারপরে এই যে দেখো জামা কাপড় ছাদে দিতে এসেছিলাম। তো এই যে সবাই তো এতে চলে গেছে ঘরে, বলতে আমি একাই আছি। এই যে ননদের ছেলে রয়েছে, সে পেছন পেছন এই যে আমার ঘুরছে, দেখো না, মানে বনিকে ডাকতে এসেছে। আমি বললাম দাঁড়া আমি কাজ ছেড়ে নিই, তারপর বনিকে ডাকবো, নাহলে উঠে পড়লে আরও জ্বালাবে, এ করবে আর আমার কাজের দেরি হবে, যে কারণে ও আমার পেছন পেছনই ঘুরছে। আর এই যে দেখো, ছাদে যা গাছপালাগুলো জল দিয়ে দিয়েছি। দিয়ে এই যে কচু নিয়ে এসেছি, তো কচু নিয়ে এসেছি, যে কচুগুলো একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপর ছাড়িয়ে নেব, ভাতে দেব কচু। তো এই যে দুধ আনতে এসেছি না, তখনই এনেছি।
তো এখনও মুড়ি খাওয়া হয়নি, যেয়ে আমি মুড়ি খাবো। এই যে মেয়ের দুধটাও নিয়ে নিয়েছি, নিয়ে দুধটা জাল দিয়ে তারপরে আমি যাবো যেয়ে মুড়ি খাবো। তো এই যে দেখো আবার চলেও এসেছি। এসে এই যে দেখো কচু ছেঁড়া হচ্ছে। তো হয়েও গেছে কচু ছেঁড়া। এই যে সব বস্তা-টস্তায় ভরা হয়ে গেছে। যা ছিল আজকের মতো সমাপ্ত। এই যে আমার মেয়েও তো এখনও বাড়ি আসবে বলে চেঁচামেচি করছে। ওকে ওটাই বলছি যে, "এই যে দেখো আমার হয়েও গেছে।" তারপরে এই যে দেখো যে বাড়ি চলে এসেছি। এসে এই যে উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে দিয়ে গ্যাসে এবার তরকারি করব। এই যে দেখো, এই যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর একটু পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে এই যে আদা, ধনে, জিরে আর সামান্য একটু পোস্ত ছিল সেটা দিয়ে বেটে রেখেছিলাম। তো সেটা করে নিয়ে আর এই যে দেখো কুমড়ো শাকের ডাঁটা, আ আলু, ঝিঙে এইসব দিয়ে আর কি বেগুন এইসব দিয়ে একটা তরকারি করেছি। আর এই যে আলু ভাজা, গুঁড়ো আলু ভাজা আর তরকারি, তরকারি বলি কচু ভাতে, ডিম ভাজা আর হচ্ছে মুগের ডাল। আর এই যে রাত্রিরে হবে ছোলার ডাল। তো এই যে সন্ধেবেলায় এই যে দেখো ছোলার ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এই যে ছোলার ডালটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। তো আগে সিটি মেরে নেব, ততক্ষণে আমি আটা মেখে নিই। তা আটা মেখে রুটি করব। তো এই যে দেখো আমি এই যে প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এতে যে একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জল দিয়ে আগে সিটি মেরে নেব। আর বলো না পুরো ভিডিওটা তো তোমাদের দেখাতেই পারলাম না। ১০টা সিটি দিয়েছিলাম। দেওয়ার পরে যখন আমি ডালটা সম্ভব বলে করে ফেলেছি, ফোড়নের সব রেডি করে ফেলেছি, তখন আবার দেখি ডাল সিদ্ধই হয়নি। তো আবার আমি ৪টে সিটি দিয়েছি। বলো না কি অসুবিধে। আর এই যে দেখো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এই যে তেল দিয়ে করে নিচ্ছি। তো আর এই যে দেখো আমি চা খাচ্ছি। চা খেতে খেতেই করছি। তো সবার চা খাওয়া হয়ে গেছে। আমি বললাম না আমি পড়াই। তো এই যে উপরে পড়াচ্ছিলাম, উপর থেকে এসে দেখি সবার চা খাওয়া হয়ে গেছে। তো আমি বললাম যে আমি একটু পরেই খাবো। ডালটা সিদ্ধ করে নিই, করে নিয়ে আটাটা সিদ্ধ হতে হতে আমি আটা মেখে নিই। তো এই যে দেখো আমি ফোড়ন দেবো বলে সব করে ফেলেছি। ডালটা ওই যে দিয়ে দিয়েছি। চা খেতে খেতেই করছি। আর এই যে দেখো এই যে ডালটা হচ্ছে। এখন একটু এই দিয়েছি না একটু পাতলা পাতলাই দেখতে লাগছে। আস্তে আস্তে একটু ফোটার পর তারপর ঠিকঠাক হয়ে গেছিলো। আর এই যে আমি চা খাওয়া কমপ্লিট করে নিই। আর তার সাথে হচ্ছে আমার ননদ হচ্ছে রুটি বেলে দেবে বলল। যে একা করব অতগুলো রুটি হবে না। বলে আমি বেলে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে দেখো অনেকগুলোই রুটি। আর তো আজকে সবাই রুটি খাবে, শাশুড়ি মা শুধু বাদে। এই যে দেখো আমাকে রুটি বেলে দিচ্ছে। আমার মেয়ে যে দাদু খাবার নিয়ে যাচ্ছে, মানে ও এত কাজ করবে মানে বলে বায়না করে আর কি বলি। মানে ও দাদুকে খেতে দেবে। এই যে দেখো দাদুকে খেতে দিতে এসছে। আর যে দাদুকে দিয়ে দিয়েছে। তারপরে এবার আমি ধীরে সুস্থে করবো। কারণ বললাম ও পড়ায় না যে কারণে দেরি হয়ে যায় আমার একটু। আর এই যে দেখো শাশুড়ি মা ভাত খেতে বসেছে। তো ডিম ভাজা নিয়ে ভাত খাচ্ছে। তো না তো ডিম ভাজা আর কি খেতে পেয়েছে আর না ভাত সেইভাবে। তো দেখো না এই যে একটা ডিম ভাজা আর এই যে একটু অল্প একটু ভাত, এই যে ৪টে লোক বসেছে খেতে। তো